বাজার শোতে, আর বাজার শো থেকে নেমে দেখো এখন মাঠের মধ্যে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে ভেবেছিলাম যাব, কিন্তু রাস্তা দিয়ে যাব না, মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, এই জন্য মাঠের মধ্যে নেমে গেলাম। সঙ্গে এসছে আমার দুই বাবু, তোমাদের দাদা ভাই আসেনি। কি মজা, আমার মুখোশোনাও যাচ্ছে আজকে মামা বাড়িতে। কি করছিস বাবু? গুপু কিন্তু জলে পড়ে যাবে। কতগুলো গুপু মামা বাড়িতে এসছে। তোমার গালগুলো লাল লাল হয়ে গেছে। কি মজা না শোনো, তুমি দুধু খাবা? দুধ খাও। মামা বাড়িতে এসছো, মামা বাড়িতে অনেক দুধু আছে। আমার দুধ আছে? হ্যাঁ, গরু বাচ্চা আছে, গরু বাচ্চা দিয়েছে তো। আমার তো মজাই মজা। আমি গাজরের হালুয়া খাবো। ও বাবা, তোর তো শুধু খাওয়ার বায়না। আমি গপুকে গাজরের লাড্ডু বানিয়ে দেবো, গাজর আর দুধ দিয়ে আর চিনি দিয়ে। আমার ব্যাগটা বসে পাঁচটা মাঝে চেঞ্জ হয়ে গেছে নাকি? ও ছাড়বেন তখন, ছেড়ে দেন। হাই বন্ধুরা, মমতাবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর আমরা চলে এসেছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছে, আমার মা বৃন্দাবন গিয়েছিল, তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে লীলা কীর্তন হবে। আমি আর অঙ্কিতা, সঙ্গীতা আর গোপাল সোনা, আমরা চারজনে মিলে চলে এসেছি। তোমাদের দাদা ভাই আসেনি। মা গো, তোমরা পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। মা, ওই গরুর বাচ্চাটা দিয়েছিল না, ওটা মরে গেছে। হ্যাঁ শুনেছি, মরে গেছে। এই কোটে কোটে ভাই, আর এই দেখো আমাদের ঈশান সোনা, নন্টে নন্টে। ত্রিশান, ঈশান নয়। ত্রিশানকে নিয়ে গেল অঙ্কিতা। অঙ্কিতা তো পুরো পাগল হয়ে গেছে ভাইয়ের জন্য। আর এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে কিছু খেয়ে, বুঝতেই তো পারছো হাতের সঙ্গে কাজ করতে হবে। একটু পরে গানের দল চলে আসবে, আর মা ওদিকে খুব হুটাপাটা করছে, এখন একটু হাত লাগাতে হবে। আলু আর 5 কেজি নিয়ে আসো তো। ওকে আলু, হ্যাঁ চলো না ডালে আইতে নিয়ে নাও, নিয়ে নাও। কি করে দিতে রোজ জানা রোজ খাবো। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, গানের দল চলে এসছে, আমি চা করছি। চায়ের কালারটা অতটা ভালো হলো না, লেবু দিলে ভালো হতো কালারটা। ছাবাটা দেবে তো না, রসটা চিপে ইয়ে করবে, ঝোলে দেবে ছাবাটা। একটু কম দিতে হবে। তাই তো? হ্যাঁ, জল কম দিলে তো মিক্স করে দিয়ে ওই দুটো কার সঙ্গে দিবি, সব করে দিবি। এতগুলো দিলে তো ভালো হবে না। ভালো হবে, ভালো। এখানে তিনি চকলেট খাচ্ছে, কি সুন্দর করে সেজেছে তিনি।
তুই তো সব জানিস বাবু, তুই তো অন্তর্যামী। ওই যখন তুই বলতে বলতেই হরিনাম দাদা বলেছিস যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর সেই সময় আমার ওই পুত্র এসে আমাকে বলল, মা আমার ভিতরটা কেমন করছে, আমায় একটু জল দাও না মা। আমি যেমন ঘরের মধ্যে জলের গিলাস নিয়ে আবার পুনরায় ফিরে এসে দিতে গেলাম, তখন দেখলাম আমার পুত্রের মুখ দিয়ে গলগল করে রক্ত উঠছে। ওই রক্ত উঠতে উঠতে আমার পুত্রটি প্রাণ ত্যাগ করল। আমি কি করলাম জানিস গো? আমি আবার ওই বারান্দার এক পাশে রেখে দিয়ে রক্ত তুলিকে গামছা দিয়ে মুছে আমি ওই বারান্দায় বসে বসে তোর হরিনাম স্মরণ করেছিলাম। Jai